গুড ইভিনিং। এখন গুড ইভিনিং। এখন বাজে ঘড়িতে 7টা। আর এই যে মানু এসেছে। মানু আজকে কি খাবে বলছে? পোলাও। মানু পোলাও খাবে, বায়না করছে যে চলো পোলাও রান্না করে দিতে হবে। ভাবলাম করবো না, কিন্তু বায়না করছে দিতেই হবে। তো বাবাই পড়তে বসেছে, নিরামিষ বিরিয়ানি, বাবাইয়ের পরীক্ষা, পড়তে বসেছে। বাবাই বলছে আমি নিরামিষ বিরিয়ানি খাবো। আমি বলছি নিরামিষ বিরিয়ানি বাবা আমি করে দিতে পারবো না, আমি পোলাওটাই করে দিতে পারবো। বিরিয়ানি মানেই তো পোলাও। না, নিরামিষ বিরিয়ানি মানে পোলাও না, ফালতু কথা বলবি না। আচ্ছা আজকে নিরামিষ খেতে আছে, তুমি এক কাজ করো, তুমি আমায় ভেজ এগ রোল করে দাও। আমি কিছুই করতে পারবো না, আজকে পোলাওটাও করবো। তুই পড়তে বস, তুই পড়তে বস। আজকে পোলাও রান্না হবে, তাড়াতাড়ি রান্নাটা করে নি। মানু আয়, মানু আয়, মানু আয়। এই তুই কি করছিস? যা যা পড়তে বস গে, যা। এই মানু হাঁড়িটা নিয়ে আয়, পড়তে বস গে, যা। আমাদের বাড়িতে লোকজনের তো অভাব নেই, কোনো স্পেশাল কিছু করব বললে একদম সবাই রেডি। প্রতিদিনের যে হাঁড়ি আমাদের করা হাঁড়ি আছে এত জয়েন্ট ফ্যামিলির জন্য, সেইগুলোতে রান্না করলে হবে না, কারণ স্পেশাল কিছু করব মানে একটু বেশি বেশি করব যাতে পরের দিনও আমরা খেতে পারি। তার জন্য প্রত্যেক দিন আমাদের 2 কেজি 2.5 কেজি আলু লাগে, আজকে 5 কেজি আলু নিয়ে আসা হয়েছে। আর তখনই আমার এই বড় হাঁড়িটাকে দরকার লাগে। চলো, সন্ধেবেলা সবাই রান্না বসিয়ে দিয়েছে, কিন্তু খিদে পেয়ে গেছে, কেউ বাড়ি থেকে খেয়ে আসেনি। আর আমাদের সবার আলাদা আলাদা বাড়ি আছে, সেটাও তোমরা নিশ্চয়ই জানো। আর সবার তো খিদে পেয়ে গেছে, তাই আমি হচ্ছি ওদের দিদি, মানে বড় যা। তার জন্য আমি বললাম তোরা কর, আমি তাহলে মুড়ি মেখে নিয়ে আসছি। তাই আমি ঝুমাকে একা রেখে চলে গেলাম মুড়ি আনতে। মনি, তোমার কেমন লাগে? তুমি তো একা রান্না করছো। এই দেখো গাইস, আমার একটা হিরো হন্ডা R15। বুম 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 বুম। এই আনকাটা পরিষ্কার করব। কর, ভালো করে কর। করব গাইস। কর কর কর। দেখুন গাইস, এটা R15 এর মোবিল। মনি, তোমার কেমন লাগছে তুমি যে মানে একা রান্না করছো? আমি একা রান্না করছি। ভালো লাগছে না খারাপ লাগছে? ভালোই লাগছে। এক্ষুনি সবাইরা এসেই যাবে, দাঁড়ান, আমি একা নয়, এক্ষুনি সবাই এসে যাবে। মনি কিছু একটা বল দাও। আমি কি বলবো? যে না কিছু একটা বল দাও। হ্যালো গাইস, আবার তোমরা আমাদের বাড়ির বাচ্চারা আদর করে এক একজনকে এক একটা নামে ডাকে, আর এদিকে আমি মুড়ি নিয়ে চলে এসেছি। কেন বলছি এক একজনকে একজন এক এক নামে ডাকে, তাহলে একটু শোনো। আর মুড়ি দেখে গুলুও চলে এসছে গুলুর মায়ের সাথে। গুলু হচ্ছে আমাদের বাড়ির সব থেকে একটা ছুট্টি বাচ্চা, আর আমি হচ্ছে গুলুর বম্মা। তারপর হচ্ছে আমার যা মানে ঝুমা, আর তারপর হচ্ছে মানুর মা মানে কৃষ্ণা, আর গুলুর মা হচ্ছে রিয়া। আমরা 4 যা। আমি মুড়ি মাখছি, সবাই মিলে খাওয়া হবে। আমরা কিন্তু একই মায়ের পেটে 4টে ছেলের বউ না। আমাদের বাড়িতে 3টে শ্বশুরের 5টা ছেলে, তার মধ্যে কাকার ছোট ছেলের এখনো বিয়ে হয়নি, এখনো একটা যা আসতে বাকি আছে। আমরা আপাতত 4 যা। গুলো মুড়ি তোল, মুড়ি তোল, মুড়ি ছড়াবি না, তুই শান্তশিষ্ট হয়েছিস। এগুলো তোল তোল তোল। এদিকে তাকা। চলো এবার তোমাদেরকে বলি আমাদের বাড়ির বাচ্চারা বড়দেরকে কাকে কি নামে ডাকে। বাড়ির বাচ্চারা ওদের জেঠুকে বলে জিউ, আর আমি হচ্ছে ওদের বম্মা, আমাকে বলে ন্যা। আর তারপরে হচ্ছে ঝুমা হচ্ছে মণি, আর আন্টি হচ্ছে কৃষ্ণা, আর রিয়া হচ্ছে কাকিমা। আর কাকাদের কাকা বলেই ডাকে। একজন শুরু করেছে বলে সবাই পরপর ওই নামেই ডাকতে শুরু করে দিয়েছে। আর আমি হচ্ছি ওদের দিদি, তাই আমি ওদেরকে মুড়ি মেখে খাইয়ে দিচ্ছি। ওদেরকে বললাম তোদেরকে মাখতে হবে না। বেশ অনেক কটা মুড়ি মেখেছি, একেবারে 1 থালা। 4 জন খাবো, সোম খাবে, মানু খাবে, সবাই খাবে। তার জন্য বেশ ভালো করে একটা বড় থালায় মুড়ি নিয়ে এসেছি। আর কুমড়োর তরকারি ছিল, কুমড়োর তরকারি দিয়ে মুড়ি মাখছি আর গল্প করছি। 4 জায়ে একসাথে হয়েছি। রিয়ার সঙ্গে অনেক দিন দেখা হয়নি, রিয়া তো বাপের বাড়ি ছিল বাচ্চা হয়ে। রিয়া গুলু হবার 5 মাসের মাথায় বাপের বাড়ি থেকে বাড়ি এসছে, তাই কত গল্প জমা আছে। সব জায়েদের সঙ্গে গল্প করছি আর মুড়ি খাচ্ছি, আর গুলুকে একটু হাসানোর চেষ্টা করছি। গুলু হচ্ছে এখনকার দিনে বাচ্চা, বাড়িতে একটা, মানে গুলুর যে কী আদর কী বলবো। মানু হয়েছে তারপরেই গুলু হয়েছে, মানে এত ভালোবাসে গুলুকে, সবাই চোখে হারায়। আর ওই যে আলো জ্বলছে ওটা হচ্ছে গুলুদের বাড়ি, আর এই যেখানটায় আমরা বসে আছি এটা হচ্ছে মানুদের বাড়ি, আর সামনের দিকে আমাদের বাড়ি। আমাদের 3 জনের বাড়ি এরকম। আর ঝুমা আর আমরা হচ্ছে বাপির মানে একই শ্বশুরের 2টো ছেলের বউ, তার জন্য আমাদের একটাই বাড়ি, কিন্তু 2 জনের ভিতরে পার্ট আলাদা করা আছে। তো আমি মুড়ি মেখেছি, সবাইকে মানে মুঠি করে করে দিচ্ছি।
মানুকেও একটু খাইয়ে দিচ্ছি, মানুও খাচ্ছে, তো সবাইকে একটু খাইয়ে দিই। সবাই বলে নিউক্লিয়ার ফ্যামিলি ভালো, কিন্তু সত্যি বিশ্বাস করো, আমরা তো এক একটা পরিবার থেকে এক একজন এসেছি, এত মিলমিশ আমাদের পরিবারের মধ্যে, মনেই হয় না যে আমরা আলাদা আলাদা ছিলাম কখনো। ভাবি সবাই কি করে ফ্ল্যাটে একা একা থাকে, একা একা থাকা আমাদের পক্ষে কিছুতেই সম্ভব নয়। এক তো আমরা ফ্ল্যাটে থাকি না, বাড়িতে থাকি, আর তারপর আমাদের বাড়িতে এত লোক, আমরা কোথাও গিয়ে না আমাদের ভীষণ একা একা মনে হয়। কেউ যদি বাপের বাড়ি যায় খুব মন খারাপ করে, এগুলো আমাদের এখনও হয়। গুলু মামার বাড়ি গেলে আমাদের তো গুলুদের বাড়ির দিকে আর কেউ যায়ই না, এরকম ব্যাপার। তো চলো, অনেক তো রাত হয়েছে, আলুর দমও হয়ে গেছে, আর পোলাও খালি বসাবো। পোলাও হতে তো খুব একটা বেশি সময় লাগবে না, পোলাওয়ের চালটা ভিজুত দেওয়া আছে। আমাদের বাড়িতে শাশুড়িরা একেবারেই রান্নার দিকে আসে না, যা করি মোটামুটি আমরা চার যাই মিলেমিশে করি। এটা করে তো ওটা করে। গুলুর মায়ের এখন আরও কিছুদিন ছুটি, কারণ গুলু বড্ডই ছোট। চলো, খুব বেশি দেরি করবো না, কথা বলতে বলতে আলুর দম আমাদের হয়ে গেছে, আর পোলাওটা হলেই হয়ে যাবে। বাবাইয়ের পরীক্ষা, বাবাইয়ের কাছে গিয়ে একটু বসতে হবে, নাহলে বাবাই পড়বে না, বাবাইয়ের তো মাধ্যমিক পরীক্ষা। আর এদিকে দেখো গুলু আর মানু নাচানাচি করতে আরম্ভ করে দিয়েছে। ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, টাটা।